হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটা লং ভিডিও নিয়ে আসলাম। আজকে আলু, টমেটো, মলা মাছ দিয়ে চচ্চড়ি রান্না করব। তো তোমরা দেখে নাও আমি কিভাবে আলু, টমেটো দিয়ে মলা মাছ চচ্চড়ি রান্না করলাম। তো শুরু করা যাক। এখানে আমি আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম মরিচের ফালি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর তারপর এখানে দিয়ে দেব মলা মাছগুলো। মলা মাছগুলো ধুয়ে কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। গুড়া মাছ আসলে খাওয়া হয় না, মাঝে মধ্যে খাওয়া হয়। গুড়া মাছ রান্না করলে আসলে খুবই মজা লাগে। যাই হোক, তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো। তারপরে দিয়ে দেব মরিচের গুঁড়া। তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া। এক এক করে সবগুলো মশলা দিয়ে দেব। তারপর দেব সামান্য পরিমাণ জিরার গুঁড়া। তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে তারপরে এখানে দিয়ে দেব আমি আদা রসুনের পেস্ট। প্রথমে দিয়ে দিলাম রসুনের পেস্ট, তারপর দিয়ে দেব আদার পেস্ট। এখন সব মশলা, তেল, হলুদ, মরিচ, ধনিয়া সব একসাথে এখন সুন্দর করে মেখে নেব, কষলিয়ে নেব। ভালো করে সুন্দর করে কষলিয়ে নেব ভালো করে। এই তো আমার কষলানো হয়ে গেছে, মাখা হয়ে গেছে। এখন হাতটা ধুয়ে কিছু পরিমাণ পানি দেব, অত বেশি পানি দেব না। তারপরও বেশি হয়ে গেছে পানি। তারপর এই যে চুলার মধ্যে মধ্যে বসিয়ে দিলাম সুন্দর করে, জলটা ধরিয়ে বসিয়ে দিলাম। এই তো আমার তরকারিটা বলক এসে পড়েছে, একটু খুসুন দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিব আমি টমেটো। টমেটোগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি। টমেটোগুলো দিয়ে একটু খুসুন দিয়ে নেড়ে চেড়ে দিব, টমেটোগুলা যাতে ঝোলের ভিতরে ঢুকে যায়। তারপরে একটু হালকা নেড়ে চেড়ে দিব যাতে টমেটোগুলো গলে যায়, কারণ আস্ত থাকলে আমার মেয়েরা খেতে চায় না। এই তো মোটামুটি পানি শুকিয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা, ধনিয়া পাতা কুচি। তো এই যে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, সুন্দর করে দিয়ে দিচ্ছি। এই ধনিয়া পাতাগুলো আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল। আমি 12 মাসই ধনিয়া পাতা খাই, ধনিয়া পাতা ছাড়া আমি চলতেই পারি না। যাই হোক, ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দর করে। মোটামুটি হয়ে গেছে। এই তো আমার তরকারিটা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার তরকারিটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিবা। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবা। ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।